শুরু করছি আজকের গল্প চিকু। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমার ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো তুতুনের কথা। ও মা, তুতুনকে ভুলে গেছো? ওই যে গুবলু দাদা, তুতুন তো ওরই ভাই। তুতুন কেমন দুষ্টু হয়েছে জানো? সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঘরের ভেতর একটা বন্দুক নিয়ে তুতুন মুখে ঢিঁচাও ঢিঁচাও করে শব্দ করতে করতে লাফালাফি করছে, কিছুতেই ঘুমাচ্ছে না। তুতুনের মা যতবার তাকে বিছানায় শুইয়ে দিচ্ছে, আবার তুতুন উঠে পালাচ্ছে। যখন তুতুন ঘরময় লাফালাফি করে বেড়াচ্ছে, ঠিক তখনই আকাশটা সাদা হয়ে গেল, আর কড়কড় শব্দে কাছের তাল গাছে বাজ পড়ল। ঠিক তখনই কারেন্টটা ঝুপ করে চলে গেল, আর সাথে সাথে চারিদিক অন্ধকারে ঢেকে যেতেই দস্যি তুতুন ভয় পেয়ে মায়ের কোলের কাছে এসে বসল। তারপর অবাক হয়ে বলল, ওটা কি? আকাশটা অমন সাদা হয়ে গেল কেন? আকাশ কি রেগে গেছে? মা এই সুযোগে তুতুনকে শুইয়ে দিয়ে বলল, খুব রেগে গেছে। তুতুন আবার উঠে বসে বলল, আমি তো দুষ্টুমি করিনি, তবে রেগে গেল কেন? মায়ের উত্তরের অপেক্ষা না করেই আবার বলল, আচ্ছা মা, আকাশ থেকে জল পড়ে কেন? মা তুতুনকে আবার শুইয়ে দিয়ে বলল, মেঘেদের মধ্যে যখন অনেক জল জমে যায়, মেঘেরা ভারী হয়ে গিয়ে আকাশের বুকে আর ভেসে বেড়াতে পারে না, তখন বৃষ্টি হয়ে আমাদের কাছে ফিরে আসে। তুতুন ছল ছল চোখে বলল, আজ পরীদের ভীষণ কষ্ট হবে, তাই না মা? মা অবাক হয়ে তাকে শুধালো, পরী? তাদের কষ্ট হবে কেন? তুতুন বলল, পরীরা ভিজে যাবে যে। মা জানে রূপকথার রাজ্যে তুতুনের বিচরণ দাদুর হাত ধরে। মা কি বলবে যখন বুঝতে পারছে না, তখন তুতুনের দাদু তার পাশে বসে তুতুনের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, পরীরা এমন একটা দেশে থাকে যেখানে তাদের কোনো কষ্ট হয় না, সেই দেশে শুধু আনন্দ আর মজা। তুতুন বলল, আমি পরীদের দেশে যেতে পারবো? পরী আমাকে খেলনা দেবে? দাদু তুতুনের দু চোখে হাত চাপা দিয়ে বললেন, তুমি যদি একটুও দুষ্টুমি না করো, সব কথা শোনো, তবে পরীরা এসে তোমাকে নিয়ে যাবে। তুতুন চোখ বন্ধ করেই বলল, তুমি যাবে আমার সাথে? দাদু মাথা নাড়িয়ে বলল, ওখানে শুধু ছোটরা যেতে পারে। তুতুন আবার চোখ খুলে ফেলল, তারপর কাচুমাচু মুখে দাদুকে বলল, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? দাদু তুতুনের মাথায় বিলি কাটতে কাটতে বললেন, তোমার বন্ধুরা যারা তোমার মতন লক্ষ্মী ছানা, সেখানে গিয়ে তাদের সাথে দেখা হবে। তুতুনের চোখ ছোট হয়ে আসলো, আস্তে আস্তে বলল, পরীদের দেখতে কেমন? দাদু বললেন, খুব সুন্দর। তাদের গায়ে সাদা গাউন থাকে, মাথায় সোনালি চুল, পিঠে দুটো সাদা ধপধপে ডানা থাকে, ঠিক যেন মেম সাহেব। তুতুনের চোখের সামনে ভেসে উঠল সাদা গাউন পরা এক পরী। পরী পাখায় ভর করে উড়ে এসে তাকে নিয়ে চলল। এখানে এসে সে রামধনুর মতন আকাশ দেখে অবাক হয়ে গেল। পরী তাকে পেঁজা তুলোর মতন একটা মেঘে বসিয়ে দিতেই মেঘ চলতে শুরু করলো। এই দেখে তুতুন তো ভীষণ খুশি। তুতুনকে পিঠে নিয়ে মেঘ যখন সূর্য মামার পাশ দিয়ে যাচ্ছে, তখন সূর্য মামা মুচকি হেসে বলে উঠল, টাটা তুতুন। তুতুন যেই না সূর্য মামাকে টাটা বলেছে, অমনি সূর্য মামা পাহাড়ের ওপারে ঝুপ করে নেমে গেল, আর সাথে সাথে কে যেন খিলখিল করে হেসে উঠল।
ফিরে তাকাতেই দেখে চাঁদ মামা তার দিকে তাকিয়ে হাসছে। তুতুন দু হাতে তালি দিয়ে বলে উঠল, কি মজা, কি মজা, চাঁদ মামা চলে এসেছে। চাঁদ মামা তুতুনের গা ঘেঁষে দাঁড়িয়ে মিষ্টি করে হেসে বলল, তুমি কি ভাবলে সূর্য মামা চলে গেছে বলে এখানে অন্ধকার হয়ে যাবে? তুতুন অবাক হয়ে বলল, এখানে অন্ধকার হয় না? চাঁদ মামা তুতুনের চারপাশে গোল গোল করে ঘুরতে ঘুরতে বলল, এখানে সব সময় আলো ঝলমল করে, কখনো অন্ধকার হয় না। এমন সময় তুতুনের কানে ট্রেন গাড়ির আওয়াজ এলো। তুতুন প্রায় চিৎকার করে বলে উঠল, ওই দেখো ট্রেন। চাঁদ আলতো করে তুতুনের গালটা টিপে দিয়ে বলল, তুমি ট্রেনে চড়বে? তুতুন গলায় হতাশা ফুটিয়ে বলল, কি করে চড়বো, আমি তো অনেক ওপরে। চাঁদ মামা মুচকি হেসে বলল, তুমি মেঘ মামাকে বলো, দেখবে ঠিক পৌঁছে দেবে। তুতুন অবাক হয়ে গেল। তারপরে চাঁদ মামাকে জিজ্ঞাসা করলো, মেঘ মামা আমার কথা শুনবে? চাঁদ বলল, এখানে আমরা সবাই সবার কথা শুনি, তুমি একবার বলেই দেখো না। তুতুন মেঘের গায়ে আলতো করে হাত ছুঁয়ে বলল, ও মেঘ মামা, তুমি আমাকে ট্রেনের কাছে নিয়ে যাবে? ও মা, যেই না বলা অমনি মেঘ তুতুনকে নিয়ে হুশ হুশ করে ট্রেনের সামনে গিয়ে দাঁড়াতেই ট্রেন বলল, দাঁড়িয়ে কেন, উঠে পড়ো। তুতুন ট্রেনে উঠতেই দেখে ট্রেনের মধ্যে কোকো, ডোডো, জুজু সবাই আছে। কি মজা, কি মজা বলে সবাই হাততালি দিয়ে উঠতেই ট্রেন চলতে শুরু করল। ট্রেনের জানলা দিয়ে তুতুন দেখলো গাছের পাতাগুলো টকটকে লাল রঙের, আপেলগুলো নীল। ট্রেন এক জায়গায় দাঁড়াতেই তুতুন জানলা দিয়ে হাত বাড়িয়ে একটা আপেলের তলায় রাখতেই গাছ তার মাথা নেড়ে তুতুনের হাতে একটা আপেল ফেলে দিল। তুতুন অবাক হয়ে আপেলটা হাতে নিয়ে যখন দেখছে, তখন পড়ি এসে তুতুনকে ট্রেন থেকে নামাতেই তুতুন মহা উৎসাহে বলল, এই দেখো আপেল, আমি পারিনি, আমার হাতে এমনি এসে পড়ল। পরি তাকে হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, তুমি লক্ষ্মী হয়েছিলে তো, তাই গাছ খুশি হয়ে দিয়েছে। তুতুন দেখলো কু ঝিকঝিক শব্দ তুলে ট্রেনটা চলে যাচ্ছে। তুতুন যখন সবাইকে টাটা করছে, তুতুনের চোখের পাতায় আলো এসে লাগলো, আর চোখ খুলতেই কে যেন বলছে, গুড মর্নিং দাদু ভাই। তুতুন দেখে দাদুর হাতে একটা ছোট্ট ঝুড়ি। তুতুন চোখ ডলতে ডলতে বলল, ওটা কি? দাদু ঝুড়িটা কাছে নিয়ে এসে বলল, বলো তো এটা কি? তুতুন বিছানায় উঠে বসে অবাক হয়ে গেল, চিৎকার করে বলল, ও মা, দাদু, এটা তো পাখির ছানা, একে কোথায় পেলে? দাদু তুতুনের হাতে ঝুড়িটা দিয়ে বলল, কাল রাতের ঝড়ে ও বাসা থেকে পড়ে গেছে, বাসাটাও ভেঙে গেছে, তাই ওকে আমি তুলে নিয়ে এসেছি। তুতুন একটু ভেবে বলল, এটাই কি পরীর গিফট? দাদু এবার অবাক হলেন। তিনি বললেন, তুমি পরীদের দেশে গিয়েছিলে নাকি? তুতুন চোখ বড় বড় করে বলল, হ্যাঁ তো, পরী এসে আমাকে নিয়ে গেল যে। দাদু একটু ভেবে বলল, তাহলে মনে হয় এটাই পরীর গিফট। তুতুন এবার মহা উৎসাহে বলল, ওর কি নাম রাখবো দাদু? দাদু বললেন, চটপট ভাবো তো দাদু ভাই, কি নাম রাখা যায়। তুতুন একটু ভেবে তারপর দু হাত তুলে চিৎকার করে বলল, চিকু।